ইসরায়েলের একজন যুবক ছিল, বুখারীর হাদিস, নাম তার জুরাইস, বড় আল্লাহওয়ালা, ইবাদত করবার জন্য গ্রাম ছেড়ে দিয়েছে। বৃদ্ধা মায়ের নিয়ে জঙ্গলে চলে আসছে, পাহাড়ি এলাকায় ছোট্ট একটা ঘর বানাইছে, এখানে ইবাদত করে সারা দিন, রোজা লাগে, সারা রাত্র নামাজ পড়ে। তো জুরাইস একদিন নামাজে দাঁড়ালেন, গভীর রাত। নামাজে দাঁড়ানোর পর যখন নামাজ অবস্থায় বৃদ্ধা মা পাশের রুম থেকে বলল, ইয়া জুরাইস ইশরিবনি মা, হে আমার সন্তান জুরাইস, একটু পানি পান করাও। জুরাইস তো নামাজে, মা তো চাইছে পানি, কিন্তু কি করবে, নামাজ ছাড়বে না মাকে পানি দিবে, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জুরাইস চিন্তা করতেছে মা তো পানি চাইছে, কিছুক্ষণ পরে নামাজ শেষ করে মাকে পানি দেব, এই মুহূর্তে নামাজও সারা যাবে না। চিন্তা করলেন, ইতিমধ্যে মা দ্বিতীয়বার পানি চেয়ে ফেললেন। ইয়া জুরাইস আশরিবনি মা, হে জুরাইস আমারে পানি পান করাও। জুরাইস চিন্তা করলেন, কিছুক্ষণ পরেই তো সালাম ফিরাবো, পানি দিয়ে দেব। সালাম ফিরানোর পূর্বে তৃতীয়বার মা বললেন, হে জুরাইস আমার একটু পানি পান করাও। এখনো সালাম ফিরায় নাই, সালাম ফিরানোর সময় হয়ে গেছে। বৃদ্ধা মহিলা গভীর রাত্রে 3 বার সন্তানের কাছে পানি চাইলেন, সন্তান দিল না, মার রাগ হয়ে গেছে। মা রাগ হয়ে একটা বদদুয়া দিলেন। বুখারী শরীফের মধ্যে নবী যেমনে বলছে এমনে বলতেছি, রাসূল বললেন, আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। মা বদদুয়া দিলেন, আয় আল্লাহ, যেই জুরাইজের কাছে 3 বার পানি চাইলাম, পানি দিল না আমার সন্তান, এই সন্তানটাকে বেশ্যা নারীর খপ্পরে না ফালায়া, বেশ্যা নারীর পেছে না ফালায়া তার মরণ দিও না, তার বেয়াত যদি না করে মরণ দিও না। মা বদদুয়া করলেন। মা বদদুয়া করলে, সুদুয়া করলে, সাথে সাথে আরশ আজিমে পৌঁছায় দেখে কবুল হয়ে গেছে। মা বদদুয়া দিয়েছে। 3 দিন পরে গভীর রাত্রে সুন্দরী যুবতী সেজে গুজে আসছে। গভীর রাত, পাহাড়ি এলাকা, কুয়াশা ঘন, রাত্রিবেলা বড় সাজগোজ, কুমারী সুন্দরী যুবতী আসে বলে, ইফতাহ বাব ইয়া জুরাইস, দরজা খোলো। ইয়া জুরাইস নক করলেন। জুরাইস দরজা খুলে দেখে রূপবতী সুন্দরী দাঁড়িয়ে আছে গভীর রাত্রে। জুরাইস বলে, তুমি এখানে কেন আসলা? বলে, জুরাইস দেখো না, রূপের কোনো অভাব আমার ভিতরে নাই, লাবণ্যতার অভাব নাই, আমি একজন কুমারী মেয়ে, আজকে আমার বড় ইচ্ছা মিলন করব, কাউকে পাচ্ছি না। ও জুরাইস, তুমি তো বড় নম্র ভদ্র, কারো কাছে বলবে না, দেখো না কত সুন্দরী যুবতী আমি, কাক পক্ষী টের পাবে না। ও জুরাইস, চলো না দুইজনে মিলন করি। জুরাইস বলে, মা জাল্লো, আল্লাহ আমার হেফাজত করেন, না না না, এই কাজ আমি করতে পারবো না। চেহারা নিচে নিয়ে নিলেন, দৃষ্টি শক্তি যখন নিচে নিয়ে নিলেন, যুবতী বারবার বলে, জুরাইস কারো কাছে বলবো না, কেউ টেরও পাবে না, পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা। ও জুরাইস, আমার অবস্থা বড় খারাপ, আমার দৈহিক মিলন করতেই হবে, চলো না জিনা করে ফেলি। বলে, না আমি করব না। জুরাইস দরজা বন্ধ করে দিলেন। বেশ্যা চেষ্টা করেও পারলেন না, তাই বেশ্যা চিন্তা করতেছে অন্য কারোর সাথে মিলন করা যায় কিনা। জঙ্গলের মধ্যে গভীর রাত, এই চিন্তা নিয়ে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখে একটা গাছতলায় যুবক দেখা যায়। এক রাখাল সারাদিন বকরি চড়ায়া ক্লান্ত পরিশ্রান্ত হইয়া গাছতলায় শুয়ে আছে। ওই বেশ্যা রাখালকে গিয়ে বলে, ও রাখাল, একটু তাকায় দেখো না আমি কত সুন্দরী যুবতী। রাখাল বলে, হ্যাঁ তাই তো, কি চাও? বলে, রাখাল কারো কাছে বলবো না, কাক পক্ষীও টের পাবে না, যৌন চাহিদা ভিতরে টলমল করতেছে, সহ্য করতে পারি না, যৌন চাহিদাই বিছানায় রাখতে পারলো না, তাই বিছানা ত্যাগ করে তোমার কাছে চলে আসলাম, আসো না মনের চাহিদা পূর্ণ করি, কারো কাছে বলবো না। রাখাল বলে, ঠিক আছে চলো। রাসূলের হাদিস বলতেছি, মিলন হয়ে গেল। আল্লাহর কি কুদরত, ওই মিলনে আল্লাহ তাআলা বেশ্যার পেটে বাচ্চা দিয়ে দিলেন। বাচ্চা 3 মাস পরে পেট আস্তে আস্তে ফুলা শুরু হলো। বেশ্যার টেনশনে পড়ে গেছে, কয়েকদিন পরেই তো সমাজের মধ্যে ধরা পড়ে যাব। সমাজ জিজ্ঞাসা করবে, হে মেয়ে, এই বাচ্চা কার, কে তার বাবা, তোমার বিয়ে হয় নাই, এই সন্তান কোত্থেকে এলো বলো। তাই বেশ্যা ওই 3 মাস পরে রাখালের কাছে গেছে, রাখাল তোমার সাথে দৈহিক মিলন করেছিলাম 3 মাস পূর্বে। বলে, হ্যাঁ। তোমার বাচ্চা করবে, পেট বড় হওয়া শুরু হয়েছে। ও রাখাল, তাড়াতাড়ি আমার বিবাহ করো, না হলে কিন্তু সমাজ আমাকে ছাড়বে না, মেরেই ফেলবে। রাখাল বলে, সাবধান, আমার কথা বলবি তো কল্লা ফালায় দেব, আমার কথা বলতে পারবি না। ভয় দেখায় দিয়েছে, বেশ্যা বাড়িতে চলে আসছে। 6 মাস পরে পেট যখন বড়, সমাজ এবার ধরে ফেলেছে, এই বেশ্যা সত্যি করে বল বাচ্চা কার।
কে তোরে নষ্ট করেছে? এইবার বেশ্যা দৌড়ে রাখালের কাছে গেছে, রাখাল এইবার তো ধরা পড়ে গেলাম, সত্যি কথা না বললে কিন্তু সমাজ আমাকে ছাড়বে না, আমাকে এলাকা থেকে বের করে দিবে, না হয় আমাকে মেরে ফেলবে, তাড়াতাড়ি আমারে মেনে নাও, স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। রাখাল বলে সাবধান, আমার কথা বলবি তো তোরে আমি জবাই করে ফেলবো। বেশ্যা বলে তাহলে আমি এখন কি করব? বলে আমার আগে কারো কাছে গিয়েছিলা কিনা বলো? বলে হ্যাঁ, ওই যে হুজুরের কাছে গিয়েছিলাম, জোরাইজের কাছে গিয়েছিলাম, কিন্তু জোরাইজ তোমাকে স্পর্শ করে নাই, আমার দিকে ভালো করে তাকায়ও নাই। রাখাল বলে ও বেশ্যা টেনশন নাই, সে একটা নম্র হুজুর, ভদ্র হুজুর, হুজুররা তো নরম হয়, কিছু বলে না, রাগ ভিতরে নাই, যা তার নাম বলে দে, আমি তোর সাথে আসি। বেশ্যা বলে ভালো বুদ্ধি দিলা। সমাজ বলে বল কার বাচ্চা? ওই যে হুজুর আমাদের ইমাম সাহেব, তার বাচ্চা আমারে নষ্ট করেছে। কোনো কথা নাই, কোনো প্রমাণ নাই। ইমাম সাহেবকে ধরে হাত পা বেঁধে গ্রামে নিয়ে আসলেন, এসে বলতেছে দুধ কলা দিয়ে তো দিন সাপ পুষেছি, চিন্তাও করি নাই আমাদের মেয়েকে তুমি নষ্ট করবা, এবার তোমাকে ছাড়বো না, সত্যি করে বলো কেন আমাদের মেয়েকে নষ্ট করলা? ওইবার বলতেছে জুরাইজ আল্লাহর কসম করে বলি আমি এই বেশ্যাকে নষ্ট করি নাই, এই বাচ্চার বাবাও কিন্তু আমি নই। কিন্তু এই বেশ্যা বলতেছেন না এই বাচ্চার বাবা এই সেই হুজুর। বলে না না, আমি এই বাচ্চার বাবা নই। এলাকাবাসী বুঝতেও চায় না, এলাকাবাসী বলতেছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুর পূর্বে তোমার কোনো চাহিদা থাকলে আমাদেরকে বলো। জুরাইজ বলতেছে দুনিয়াবি কোনো চাহিদা আমার নাই, তবে হ্যাঁ যদি তুমি মৃত্যুর আগে আমাকে 2 মিনিট সময় দাও তাহলে 2 রাকাত নামাজ আমি পড়বার পারি। বলল ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়বার সুযোগ তোমাকে দেওয়া হলো। জুরাইজ আল্লাহর ওলি ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সিজদায় গিয়ে ডাক দিলেন আল্লাহ আমি বুঝেছি কোন কারণে আপনি আমার এই পেছে ফালাইলেন, জীবনে কোনোদিন আপনারা নাফরমানি করি নাই, সারা জিন্দগি বড় দিন রাত আপনার গোলামি করেছি, বন্দেগি করেছি, কোনো ভুল করি নাই। হ্যাঁ আমার জীবনে একটা ভুল আমি করেছি, নামাজ অবস্থায় আমার মা আমার কাছে পানি চাইছিল 3 বার, আমি পানি দিতে পারি না, এই জন্য আমার মা বদদুয়া করেছিল আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত, আয় আল্লাহ এই জুরাইজকে মৃত্যুর আগে বেশ্যার পেছে না ফালায় মরণ দিও না। মায়ের বদদুয়া কবুল হয়েছে ওগো মালিক, তবে কিন্তু কোন অবস্থায় ছিলাম আপনি কিন্তু ভালো করে জানেন, আমি কিন্তু সিজদার মধ্যে ছিলাম, আমি কিন্তু রুকুর মধ্যে ছিলাম, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আপনার সাথে কথা বলতেছিলাম, আমার চিন্তা ছিল নামাজ শেষ করে আমি আমার মাকে পানি দেব। ওগো মালিক আপনার ভালোবাসা আমার অন্তরে ছিল, এই জন্য আমি নামাজ শেষ করবার জন্য দেরি করছিলাম, ইতিমধ্যে আমার মা বদদুয়া দিয়েছে, তবে ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন মায়ের কষ্ট দিব না, জীবনে কোনোদিন আপনারা নাফরমানি করব না, আপনি মাফ করে দেন। কান্না যখন করে আল্লাহ তাআলা কাশ এলহাম করে দিলেন, অন্তর জাগ্রত করে দিলেন, যা মাফ করে দিলাম। জুরাইজ বলে আল্লাহ আপনি আমার এতটুকু দয়া করেন, বেশ্যার কোলে যে বাচ্চা আছে ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা, তারা জিজ্ঞাসা করব হে বাচ্চা সত্যি করে বলো তোর বাবাকে, ওই বাচ্চার জবান থেকে সত্য পিতার নামটা আপনি বের করে দিবেন। আল্লাহ তাআলা হুকুম করলেন ঠিক আছে যা। সিজদা থেকে উঠলো, উঠার পর এলাকাবাসী বলে ও জুরাইজ মৃত্যুর পূর্বে তোমার আর কোনো চাহিদা আছে কিনা বলো? বলে আরেকটা কথা। বলে কি? বলে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো আমি দোষী কিনা, এই বাচ্চা প্রশ্নের জবাব দিয়ে দিবে। এলাকাবাসী বলে দুধের বাচ্চা 3 মাসের বাচ্চা আবার কেমন করে কথা বলে? বলে না না এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন, এই বাচ্চা যদি সত্য কথা বলতে পারে তাহলে আপনি বিচার করবেন, না হলে আমাকে ফাঁসি দিবেন, কোনো আপত্তি নাই। হাদিসের মধ্যে আসছে 4 জন শিশু জীবনে কোলে থাকতে কথা বলেছে, এর মধ্যে একটা হলো এই জুরাইজ এই শিশুটা। এবার বলো ঠিক আছে বলো। হযরতে জুরাইজ বলতেছে হে শিশু সত্যি করে বল তোর বাবাকে। তখন এই শিশুর জবানটা আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই শিশু বলতেছে আনতা লাস্তা আবি ইয়া জুরাইজ, ওগো জুরাইজ তুমি আমার বাবা নয়, আবি যাকা রায়াল গনাম, ওই যে বকরি রাখাল পলায় আছে চিপার মধ্যে, এই বাটপার হলো আমার বাবা, এই বাটপার আমার মায়ের নষ্ট করেছে, সে অবৈধ সন্তান আমার। সত্য পাশ হয়ে গেল, জুরাইজ মুক্তি পেয়ে গেলেন। আল্লাহ বলে ও দুনিয়াবাসী শোনো, নামাজ পড়ো জান্নাতে যেতে পারবা না। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়তেছিল, মা বদদুয়া দিয়েছে, কবুল হয়ে গেছে। এই জন্য বলি হে যুবক ভাই, ও যুবতী বোন, ও যুবক ভাই, পিতামাতাকে কষ্ট দিবা না, পিতামাতাকে সন্তুষ্ট করো, পিতামাতাকে সন্তুষ্ট কইরা যা করবা সরিষা পরিমাণ করবা তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বড় করে দিবে। আল্লাহু আকবার বলেন। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, এই দ্বিতীয় স্টেপ আল্লাহ তাআলা বললেন গোলামি আমার ছাড়া আর কারা গোলামি করা যাবে না। আর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, ভালোবাসো, তাহলে তোমাদের জন্য জান্নাত উন্মুক্ত করে দেব আমি রব। আল্লাহু আকবার বলেন।